জীবনে বেঁচে আছেন, তিনটে কাজ জীবনে বেঁচে থাকতে করে যাবেন। আপনি কবরে শুয়ে থাকবেন, শুয়ে শুয়ে নেকি পাবেন। সবাই করবেন, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। তার মধ্যে নাম্বার 1, যারা পৃথিবীর বুকে একটা নেক সন্তান রেখে মারা গেছে। নেক সন্তান মানে কি? আপনি দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য সে 5 ওয়াক্তের নামাজি, নামাজের পাটিতে বলবে, আল্লাহ আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমার আব্বাজান আজকে চলে গেছে, আল্লাহ তুমি আমার আব্বাজানকে ক্ষমা করে দাও। হাদিসে আছে ওই নেক সন্তান যখন দোয়া করবে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান। নাম্বার 2, জীবনে বেঁচে থাকতে নিজের নামে এবং পরিবারের নামে সাদকায়ে জারিয়া করে যান। মাদ্রাসায় 10টা ইট, মাদ্রাসায় 10 বস্তা সিমেন্ট, মসজিদে কাজ হচ্ছে 5 বস্তা সিমেন্ট, মসজিদে কাজ হচ্ছে আমার একটা মার্বেল পাথর। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, এবং যারা কি করবে? ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। আপনি ইলম হাসিল করলে, এই যে আমি আপনাদের কাছে বক্তব্য দিচ্ছি, আমি ইলমের চর্চা করছি না করিনি? নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি ইসলামের আপনাদের কাছে বলছি, হারাম হালাল বলছি। আপনি শুনে গেলেন মদ খাওয়াটা হারাম, আপনি শুনে গেলেন সুদ খাওয়াটা হারাম। আপনার হয়তো বন্ধু বান্ধব আসেনি, আপনি বহরমপুরে বসে আছেন, কয়েকটা বন্ধু, আরে কালকে ইয়াসিন ভাই জলসা শুনলাম, তোর লেগে শুনেছি তুই সুদ খাস। সুদ খাবি না, হারাম। মায়ের সঙ্গে জিনা করার পাপ, আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দিবে। এই যে আপনি তার কাছে দাওয়াতটা দিলেন সুদ করে কাছে, আপনিও সদকার নেকি পাবেন, আর তার সাথে সাথে সেই লোকটা পরিবর্তন হলে আমিও সদকা পাবো। ওই জন্যে আপনি যদি একটা ইসলামের কোনো জ্ঞান জানেন, জ্ঞান আছে, সেটা অপরের কাছে পৌঁছে দেওয়া, এ মারাত্মক সদকা। আমার বন্ধুগণ, আমার ভাই, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষকে অনুরোধ করব, এই আমাদিকে যে আল্লাহ পয়সা দিয়েছে, দৌলত দিয়েছে, জমি জায়গা দিয়েছে, এগুলো আল্লাহ দেয়া নিয়ামত না নিয়ামত নয়? কথা বলেন, নিয়ামত। আচ্ছা, আমরা মরে যাওয়ার পরে কাফন পরে যাব না টাকার ব্যাগটা সাথে করে নিয়ে যাব? হ্যাঁ, যাদের আম বাগান আছে, ভাটা মালিক যারা আছে, ভাটাটা নিয়ে যাবে কবরে? পারবে না। যেমনি আপনি মারা যাবেন, আপনার পরিবাররা যারা বেঁচে থাকবে চিন্তা করবে আমার ভাগটা কত হবে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার বর্তমান জেলার কথা বলছি। বাম মারা গেছে, কি বলে বাম মারা গেছে? বিরিয়ানি করেছিল মরার দিনে, 3 বোতল গোলাপ পানি বেঁচে গেছে, 4টা ভাই বাটি করে ঢেলে ভাগ করেছে সমান ভাবে। বাপের তখন শরীরটা পচে নাই, বলছে ভাগ কর, বাটি করে ঢেলে ভাগ কর সমান ভাবে। বোতল ভাগ করলে হবে না, 3 বোতল গোলাপ পানি আর 4টা ভাই, তার থেকে ভালো বাটি করে ঢাল, যেন সবারই সমান হয়। তাইলে আপনি চলে যাওয়ার পরে আপনার মাল লিয়ারা কারাকারি করবে, আর আপনি যদি নিজের জন্য করে যান, আপনি কবরে শুয়ে থাকবেন, নেকি পেতে থাকবেন। যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান জাহান্নামে যাবে, তার ভাই যারা হবে তারাও জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, ভালো করে বুঝবেন অপব্যয় কি। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি লটারিতে, গাঁজাতে, মদেতে, আপনার আফিংয়ে, হিরোইনে, বিভিন্ন রকম গান বাজনা, লোটো, আলকাপ, জুয়া, এর মধ্যে খরচ করছেন। আপনি হচ্ছেন কোরআনের পরিভাষায়, আমার আল্লাহর পরিভাষায়, আপনি হচ্ছেন শয়তানের ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। সবাই হাত তুলে বলুন, কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। কোরআন বড় মুকাদ্দাস কিতাব। হাফেজ আলেমদের সম্পর্কে আসুন, সুসম্পর্ক করুন। আল্লাহ যাদের দিলেতে কোরআন গেঁথে দিয়েছে,